আর সকলে কেমন আছেন? প্রত্যেকে জীবনে আনন্দই ভরে উঠুক, প্রত্যেকের জীবন সুখী হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 16ই নভেম্বর, শনিবার। আজ হচ্ছে কার্তিক এবং কৃত্তিকা মায়ের পুজো। কার্তিক দেব এবং কৃত্তিকা মায়ের পুজো। তো যাই হোক, আজকে একদম সরাসরি শুধু রাশি নিয়ে বলবো। সেটা হচ্ছে যে মেষ থেকে মিন কেমন যাবে দিন। একদম শুরু করব, কোনো রকম আজকে অন্য কিছু বলা হবে না। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন চাপ এবং আনন্দ দুটোই কিন্তু একসঙ্গে বইবে। যাদের মেষ রাশি তাদের সম্মান কর্মক্ষেত্রে তাদের বজায় থাকবে। আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হবে না। গৃহে শান্তি থাকবে। ছোটোখাটো ভ্রমণের যোগও আছে। সন্তানের দিক থেকে সামান্য শুভ, খুব বেশি শুভ না হলেও কিন্তু সামান্য শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে একদমই অশুভ। দাম্পত্য জীবনে খুব একটা হেরফের হবে না, যেমন চলছে সেরকমই চলবে আজও। অর্থাৎ টুকুটুকি খুঁটোকুটি বা সম্মান নিয়ে একটা ব্যাপার, যে আমার সম্মান, এই ব্যাপারটা তার সবার মধ্যে থাকবে। অর্থাৎ সম্মান যাতে কেউ নষ্ট না করে সেই ব্যাপারটা কিন্তু থাকবে। একদম মেষ রাশি কিন্তু এটা একদম কোনো মতেই মেনে নিতে পারে না, কারণ হচ্ছে স্বাধীন চেতা তারা। তাই এখানে একটা ব্যাপার হচ্ছে কি, ব্যবসা জনিত ব্যাপারে সামান্য শুভ যাবে। ভাগ্যভাব আপনার মোটামুটি শুভ। কর্মক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই শুভ, অনেকটাই বেশ স্মুথ হচ্ছে। সাফল্য জায়গার পুরোপুরি এখনও পর্যন্ত কোনো কিছু হবে না, কিন্তু আজকে থেকে কিন্তু আগের তুলনায় সাফল্যের যে রাস্তা সেটা কিন্তু আপনার পথ চলা শুরু, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ আনন্দের সহকারে কাটবে, কারণ এরা কিন্তু আনন্দ করতে জানে। এরা আনন্দের সঙ্গে ভোগ বিলাস, কথাবার্তা বলা, চলা ফেরা সমস্ত কিছুর মধ্যে এরা আনন্দকে আগে রাখে। সেই জন্য এরা কিন্তু খুব হ্যাপি হয়। কষ্ট করে, কষ্ট কিসের জন্য করছে? তো হাসির জন্যে, তো আনন্দের জন্যে। তো দুটো সুন্দর জিনিস যদি ঘরে তুলে দেয় সবার মুখে, সেটা কিন্তু আনন্দের হবে। সেটা কিন্তু পছন্দ করে। তার আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে তার শুভ। ভাতৃভাব মধ্যম শুভ। গৃহে কিছু না কিছু ভুল বোঝাবুঝি থাকবে, তবে সেটা খুব অন্যদিকে গড়াবে না, কিন্তু একটু মনোমালিন্য হবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে শুভ। বৈবাহিক জীবনে মধ্যম শুভ। খুব বেশি কিন্তু এখান থেকে আশা করা যাবে না যে আমি যা ভাববো আমার স্ত্রী বা আমার স্বামী এটাই করবে, এরকমটা না। যেটা হবে না সেটা যদি মেনে নেন যে আজকে এটা আমাদের কপালে এরকম আছে এবং আমি সৎভাবে থাকবো, আর আমি তাকে সৎ বা সবকে ভালো মতন কথা বলা করাবো, অর্থাৎ আমার ব্যবহারের দ্বারা সে সন্তুষ্ট হবে, এই ব্যাপারটা থাকলে কিন্তু অনেকটা সুরাহা হয়ে যাবে। এবারে আপনার কর্মভাব আগের থেকে শুভ, কারণ বক্রতা ছেড়ে গেছে গতকাল রাত্রে। তাহলে আজকে থেকে স্মুথ হবে। সঙ্গে সঙ্গে তো কোনো কিছু পাওয়া যায় না দাদাভাই বা দিদি ভাই, শনি একটু লেটেই চলে, তাই সময় লাগবে, কিন্তু এটা বুঝতে পারবেন যে আমার সময়টা পড়ল। তবে ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলী কেমন।
এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। আপনার মহাদশা অন্তর্দশা কেমন এর উপরে ডিপেন্ড করছে। এবারে আপনার যে হচ্ছে গিয়ে সাফল্যের জায়গা, সেই সাফল্যের জায়গায় কিন্তু 19-20 হবে। সবসময় সবটা হয় না, কিন্তু এমন কিছু জিনিস হবে সাফল্য যেটা আপনি ভাবেননি, আবার যেটা নিয়ে পড়ে আছেন সেটা হয়তো সাফল্য অতটা পেলেন না বা কম পেলেন, এরকম কিছু একটা ঘটবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির আপনাদের কিন্তু আজকে একটু বেশ মনের মধ্যে আলোক বিচ্ছুরণ হবে, আনন্দের আলোক বিচ্ছুরণ। তার মানে এই নয় যে গতকালকে শনি সরে গেছে বলে আজকে ধেই ধেই করে নাচবে বা বুম ফাটাবে, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে মানুষের মন যদি কিছুটা চাপের থেকে হালকা হয় তাহলে তো অনেকটা ভালো, সে খুল্লম খুল্লা বা আনন্দ সহকারে কাজ করতে পারবে। কাজ কী জন্য করছে? দুটো জিনিস, এক হচ্ছে আনন্দ, আর দু হচ্ছে ঘরের বা জীবন পরিচালনার জন্য। এই জায়গাটা মোটামুটি আজকে ঠিক থাকবে এবং আপনার কর্মের দিকে কিছু না কিছু সুরাহা হবে, ভাগ্য সামান্য শুভ। আর্থিক দিক থেকে যতটা ভাববেন ততটা লাভ হবে না, কিন্তু খারাপও হবে না। ঠিক আছে, সন্তুষ্ট মেনে নিতে হবে, কারণ পরিশ্রমের দ্বারাই আপনার উন্নতি আছে। ডুয়েল মেন্টালিটি ছাড়তে হবে, অর্থাৎ মানসিকতা, একবার এটা ভালো তো এটা ভালো না, এই যে মনকে একাগ্রচিত্ত করতে হবে। এবং তার জন্যে সবচেয়ে পৃথিবীতে দামি ওষুধ বলুন, মেডিসিন বলুন বা দামি দামি প্রতিকার বলুন, দ্যাট ইজ মেডিটেশন। এই মেডিটেশনটা শিখতে হয়, যে কারো কাছে এটা একটা পদ্ধতি আছে, সেটা শিখে নেবেন, দেখবেন আপনার ভালো হবে। ভাতৃভাব মধ্যম শুভ। আপনার গৃহে মোটামুটি একটা বাতাবরণ এরকম থাকবে যে সেটা কিন্তু একটু ঢেউ খেলানো হবে, অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ এরকম একটা ব্যাপার কিন্তু চলবে। আবার চুপচাপও দেখতে পাবেন, তাহলে এরকম একটা ব্যাপার থাকবে। আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু খুব শুভ না গেলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে ছেলের সন্তান মোটামুটি আগামী দিনেও কিন্তু ভালো যাবে। এখন তার মোটামুটি একটু ডাউন হতে পারে, কিন্তু ভালো হবে। ব্যবসার জায়গা আপনার ভালো আছে, ব্যবসা করতে পারেন। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন কিন্তু সুন্দর থাকবে। কর্মক্ষেত্রে আপনার একটু চাপ থাকবে, কর্মের জায়গাটা সাফল্য জায়গায় সেরকম ধরনের খুব বেশি কিছু আশা করা যাবে না, কিন্তু সেটা কি হতে পারে, বেশি আশা করলে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে মনের মধ্যে, আপনার ঘরের মধ্যে। কাউকে আগের থেকে কোনো কথা বলবেন না, কাউকে কোনো কথা আগের থেকে পরিকল্পনা বলবেন না। হলো হলো, না হলো না হলো, সেটা আপনিই জানলেন। আর আপনি যদি সবার কাছে ফোরকাস্ট করে দেন আপনাকে সবাই তানা মারবে। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু বেশ ভালো হবে, আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং সবচেয়ে বড় কথা যে কর্মের ব্যাপারে আপনারা এগিয়ে যান। কর্মের জায়গাতে আপনাদের কোনো না কোনো কিছু সুরাহা হওয়ার একটা পথ দেখতে পাবেন। ভাগ্যভাব আপনাদের সামান্য শুভ, এটা 19-20 মানে লাফালাফি হবে আর কি, কখনো ভালো কখনো মন্দ এরকম ব্যাপারটা হবে। প্রেমের ক্ষেত্রে শুভ, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবন কিন্তু মধ্যম শুভ। ব্যবসার ক্ষেত্রে আগের থেকে কিছুটা উন্নতি হতে থাকবে ধীরে ধীরে। আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার ভেসে গেলে কারোর আবেগের দ্বারা চললে কিন্তু আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের, কর্কট রাশি বললাম সরি, এবার হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে ভালো যাবে। সেই ভালোটা এরকম নয় যে তাকে আজকে রোজগার করতে হবে, কিন্তু কিছু না কিছুভাবে তার শুভ যাবে
এবং আজকে তার কিন্তু ঈশ্বরের কাছে পরীক্ষার দিন। যতটা ভালো, যতটা পজিটিভ থাকতে পারবে আজকে সিংহ রাশির লোকেদের, ততটা কিন্তু পজিটিভিটি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবেন। জব করবেন, মেডিটেশন করবেন, সুন্দরভাবে ব্যবহার করবেন, আনন্দের সঙ্গে থাকবেন, আনন্দে রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু আজকের আপনার মন্ত্র। এই কাজগুলো যদি সঠিকভাবে করেন, কি হচ্ছে না হচ্ছে ফল রোজ রোজ ভাবেন, সেই ফলটা আজকে নাই ভাবলেন। কি হলো না হলো, কি ফলাফল হবে, কি দেবে, কি হবে, এগুলো কোনো উত্তর খুঁজতে যাবেন না। আর্থিক দিক থেকে আপনার মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রে কিন্তু ভালো। ভাগ্যভাব আপনার সামান্য শুভ। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে আপনার শুভ যাবে। গৃহে আপনার শুভ অনুষ্ঠান বা শুভ কিছু হওয়ার সম্ভাবনা আছে। এবং দিনটা মোটামুটিভাবে আপনার আনন্দে কেটে যাবে। কখন কেটে গেল দিন মানে বুঝতে পারবেন না। কিন্তু কর্মের মধ্যে থাকতে হবে, আনন্দের মধ্যে নিজেকে রাখতে হবে। কন্যা রাশি জাতজাতিকাদের আজকের দিন কিন্তু আগের থেকে তুলনায় অনেকটা ভালো যাবে। আজকে মনে হবে ঈশ্বরদের জন্যে বা ভগবানের জন্যে কিছু জব করি বা কাজ করি, বা এরকম একটা মনের মধ্যে স্ফূর্তি জাগবে, সেটা করবেন। আর যাদের মনে হচ্ছে না, তারা নিজের যেটাকে ভালো লাগে সেই কাজ করবেন, কিন্তু সেটা যেন জগতের বা পরিবারের কারোর জন্য ক্ষতি না হয়, যে আপনারও জন্য কোনো ক্ষতি না হয়, সেরকম কোনো কর্ম আপনি করবেন, ভালো হবে। কারণ আজকে আপনার ধর্মের দিন, খুব ভালো হবে। যদি আপনি শ্রী শ্রী কার্তিক দেবতা এবং আপনার তার স্ত্রী কৃত্তিকা মায়ের পুজো করেন, আপনার কিন্তু ভালো যাবে, খুব খুব ভালো হবে। সব ভালো কিন্তু বলা উচিত নয়, তাই বললাম না। যেটা করবেন ঈশ্বর করবেন আর আপনি জানবেন। আর্থিক দিক থেকে শুভ, কিন্তু সেই অর্থটা এরকম আসবে না যে আপনি 2 পকেট 4 পকেট ভর্তি হয়ে যাবে। অর্থ আসবে, কিন্তু সেটা হয়তো পরিমিত হবে। ঘরে গৃহে শুভ অনুষ্ঠান হতে পারে, গৃহে বন্ধুবান্ধব আসতে পারে, গৃহের সঙ্গে সকলের সঙ্গে আপনার ভালোবেসে আনন্দ সহ কাজ হবে। প্রেমের ক্ষেত্রে অসুবিধা, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা থাকবে। সন্তান আপনার ভালো যাবে ঠিক আছে, কিন্তু আপনার বৈবাহিক জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না। ভাগ্যভাব আপনার শুভ যাবে। ভাগ্যভাব আপনার শুভ গেলে আপনার অনেক দিক থেকে আপনি নিজেকে সামলে নিতে পারবেন। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। কর্ম ততটা শুভ না হলেও একটা দিক কিন্তু খুঁজে পাবেন ধীরে ধীরে, কারণ লেগে না থাকলে তো হয় না, সেটা কিন্তু করবেন। চলে আসবো তুলা থেকে মিন কেমন যাবে দিন। তুলা রাশির জাতজাতিকাদের আজকের থেকে একটা নতুন পরিকল্পনা নিন, নতুনভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করুন, নিজের জীবনে বদলাও নিয়ে আসুন। যে বদলাও দুনিয়া যেন দেখতে পায়, সেটা হবে গিয়ে যেন লোকে বলে যে দেখ অমুকজনকে দেখে শেখ, সে জীবনটা কী ছিল আর কি করছে সে। যাদের খারাপ অবস্থা তাদের ক্ষেত্রে বলছি, যাদের ভালো অবস্থা, জন্মছক ভালো, তারা তো ভালো চলছে। যাদের একটু খারাপ অবস্থা তাদেরকে বলছি সতর্ক হন, নিজেকে একদম নিয়ম মাফিক কাজ করান, নিজেকে কমান্ড করান, এটা ভালো, এই কাজ করতে হবে, ওইটা করা চলবে না, এই কমান্ডটা নিজেকে দিতে শিখুন। দেখবেন আপনাকে সবাই ছোঁয়ার জন্যে, হাতটা ধরার জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কথার কথা নয়, এটা একদম 100%। তুলাদণ্ড, সমান বিচার কে করে? জজ। কেন জজের ওপর দিয়ে কেউ কথা বলার নেই, কারণ ভগবান ফল দেন অন্যভাবে, আর জজ ফল দেন যেটা লিখে দেন সেটাই খাটে। তাহলে আপনার কিন্তু এরকম ধরনের ব্যাপার আছে। শুক্র হচ্ছে আপনার শুভ গ্রহ, মানে শুক্র যদি আপনার এখানে বসে থাকে রাশিতে, কিন্তু নর্মালিভাবে এই ঘরের শুক্র ভালো না। তা আপনি শুক্রের জাতক, আপনার মধ্যে ভোগবিলাসের ব্যাপার থাকবে, কোনো জিনিসে কমই হোক এটা আপনি কোনো মতেই চাইবেন না, ঠিক আছে? সে যেখান থেকে হোক আপনি অ্যারেঞ্জ করবেন।
কারণ আপনি আনন্দ দিতে জানেন, মানুষকে আনন্দ সহকারে থাকতে জানেন। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে সুন্দর বাতাবরণ থাকবে, আনন্দ থাকবে। সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ যাবে আগের থেকে। আপনার গৃহস্থ জীবন খুব একটা ভালো যাবে না, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি আপনি বর্তমানে লাভবান হবেন না খুব বেশি, অর্থাৎ আশা অনুযায়ী আশানুরূপ ফল আপনার হবে না। ভাগ্যভাব আপনার শুভ আছে। আর কর্মক্ষেত্রের জায়গাটা কিছুটা পীড়া দেবে, আর কিছু কিছু ক্ষেত্রে শুভ হবে। শুভ তাদেরই হবে যাদের জন্মছকে বর্তমান সময়ে শুভভাব চলছে, মহাদশা অন্তর্দশা এবং সব ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু বাম্পার বাজার যাবে। এখন প্রশাসনিক বিভাগে কর্ম পাওয়ার যোগ কিন্তু থাকবে, কিন্তু এটা নির্ভর করছে জন্মছকের উপরে, এমনি বলে কোনো লাভ হবে না, কিন্তু সম্ভাবনাটা থাকবে। আর কি হবে, আর আপনাকে কিন্তু ওই কারোর পক্ষপাতিত্ব করা চলবে না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিন অতীব শুভ। কর্মক্ষেত্রে মধ্যম শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, আর্থিক দিক শুভ আছে। গৃহে একটু অশান্তি চাপ থাকবে, অশান্তি মানে এরকম নয় যে কেউ আপনার সঙ্গে ঝামেলা করলো, চাপটাও একটা ব্যাপার, একটু অতিরিক্ত চাপ আপনার আসতে পারে, সেটা কিন্তু কর্মের কারণের জন্য, ব্যবসার কারণের জন্য হবে। ব্যবসা কিন্তু ভালো যাবে আপনার, ব্যবসাতে গেইন আছে। ভাগ্যভাব মধ্যম শুভ। সন্তানের দিক থেকে সেরকম ধরনের খুব বেশি উল্লেখযোগ্য কিছু না থাকলেও একটা চাপ থাকবে আপনার সন্তানকে নিয়ে। সেটা হতে পারে তার পড়াশোনা বা তার বিবাহ বা তার কোনো কিছু একটা ব্যাপার নিয়ে আপনাকে কিন্তু চিন্তাকৃষ্ট থাকতে হবে। আয়ভাব আপনার সামান্য শুভ, তবে ব্যয়ভাগ অনেকটা বেশি। মকর রাশি এই ধনুরাশি জাতিকাদের আপনি সবসময় আজকে আনন্দের মধ্যে থাকতে চেষ্টা করবেন, কারণ আপনি একটা আনন্দ খুঁজে পেয়েছেন, কিন্তু সেই আনন্দে কেউ আপনার কি করতে পারে, জল ঢেলে দিতে পারে, তাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। আর্থিক দিক শুভ যাবে, গৃহে সামান্য চাপ থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। আর আপনার যেটা হচ্ছে গিয়ে পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু সাবধানে থাকবেন, শারীরিক ব্যাপারে। আপনার গৃহস্থ জীবন সামান্য শুভ যাবে, কিন্তু আবার খারাপও হওয়ার সম্ভাবনা আছে, ওটা জন্মচক্রের উপর ডিপেন্ড করছে, কারণ দুই দিকেই কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে রেখাপাত করেছে। ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না। ভাগ্যভাব আপনার খুব একটা এরকম নয় যে খুব আপনার বেশ ফুলে ফেঁপে ভাগ্য আজকে আপনার সহায় হবে, সেরকম নেই। লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে, ফল অল্প পাবেন। কর্মক্ষেত্রে মধ্যম শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে, মনস্থির রাখতে হবে। আনন্দে গা ভাসিয়ে দিলেও চলবে না, আবার মন মারা হয়ে থাকলেও চলবে না। সবসময় পজিটিভ থাকবেন, যেটা করার দরকার সেটাই করুন, ভালো হবে এতে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ ভালো যাবে, আর্থিক দিক থেকে শুভ। কর্মক্ষেত্রে শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে আগের থেকে তুলনামূলকভাবে কিছু না কিছু আপনার সুফল আপনি পাবেন। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, গৃহে অশান্তি থাকবে, আবার কখনো কখনো কিছু আপনার সুনামও হবে। এবারে কর্মক্ষেত্রের জায়গাটা আপনার আগের তুলনায় কিছুটা ভালো যাবে, এবং আপনার কোনো না কোনো দিক থেকে আর্থিক লাভ হওয়ার আজকে সম্ভাবনা আছে। এবারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন সূর্যের আলো আজকে তার জীবনে প্রবেশ করেছে। তার মানে এই নয় তিনি যে বিরাট লাফালাফি করবেন, কারণ তিনি বুদ্ধিমান, তিনি জানেন তার কাজের সফলতা তাকে কি করে আনতে হবে, তার
সে চেষ্টা করবে এই রাশির জাতক জাতিকারা তাদের পুরনো সমস্ত কিছু ঘুরে পেতে, সেটা সম্মান, অর্থ, সম্পদ, সব বলাবল, শক্তি, সমস্ত কিছু সে তার জন্যে চেষ্টা করবে। আর্থিক দিক থেকে তার চাপ থাকবে। গৃহে আপনার মোটামুটি শান্তি বজায় থাকবে, গৃহের লোক আপনাকে পছন্দ করবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনার কিছু না কিছু শুভ যাবে, তবে আশানুরূপ ফল আপনি পাবেন না। কর্মক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। বৈবাহিক জীবনটা কিন্তু খুব একটা বর্তমান সময়ে শুভ নয়। চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের, রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা আনন্দ করতে ভালোবাসেন, কিন্তু আনন্দটা অনেক সময় নিরানন্দে পরিণত হয়ে যায়। তো তার জন্য কী হবে, নিজে কোন সময় আনন্দ করতে পারবেন সেটা বেছে নেবেন, অল্প করবেন আর পরিশ্রমের ব্যাপারটা চিন্তা করুন। রাহুর অশুভ জিনিসগুলোকে কখনো ধরবেন না, ভালো জিনিসকে ধরুন। রাহু কিন্তু পজিটিভ গ্রহ, রাহু হচ্ছে উদ্যোগী। রাহু ছাড়া কারোর কোনো কিছু উদ্যোগের কোনো কাজ কিন্তু হবে না, ঠিক আছে? সে মেন্টালিটি নিয়ে আসুন যে যে খারাপগুলো করে, যে মদ খেয়ে যেমন ব্যাপারটাকে নেশা করে অমুক করে, তার উল্টোটা করুন। যেটা খারাপ হবে, মুখের বুলি খারাপ হচ্ছে, তার উল্টোটা করুন। একদম আপনাদের প্রতিকার কথা বলছি আমি। যেটা খারাপ আপনার জীবনে, যেটা সবার আপনাকে ইয়ে করছে, খারাপ ভাবছে, বলছে, উল্টোটা করুন, আজ থেকেই করুন। দেখুন আপনার ভালো কী করে না হয়। ফোন করে আমাকে জানাবেন, বেশি না, আপনি 3 মাস লাগাতার করুন। কাউকে বাজে কথা বলবেন না, কারোর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, মনের মধ্যেও কারোর সঙ্গেই কোনো কিছু ব্যাপার নিয়ে নাড়াচাড়া করবেন না, সমালোচনা করবেন না। সত্যের পথে প্রতীক হন। রাহু আপনাকে পজিটিভ দেবেই, 100% দেবে। এবং আপনাকে হঠাৎ করে বলা উচিত নয়, সে কিন্তু অর্থ দেবে, যেটাকে বলা হয়, অনেকে বলে মালামাল করে দেবে। আমি ওটা বলছি না, আমি বলছি আগের থেকে আপনার অনেক কিছু লাইফে চেঞ্জ এনে দেবে। রাহু যশও দেয় হঠাৎ করে, ঠিক আছে? সবই কিন্তু ওর তার যে হঠাৎ করে। তাই আপনার শুভ কাজগুলো করুন এবং পয়সা যখন থাকবে, যেটুকু সামর্থ্য থাকবে সেটুকু দিয়ে কিন্তু আপনি সেবা করুন। আরে ভালো করবে না মানে তারা সবাই খারাপ নাকি? আমরা খারাপ খারাপ বলে দূরে সরিয়ে দিই। রাহু, শনি, এর মধ্যে যা পজিটিভিটি আছে না, চিন্তা করতে পারবেন না। এনার্জি প্রচুর। খারাপ করলে খারাপটা এমন খারাপ করবে, চিন্তা করে উঠতে পারবেন না। আর ভালো করলে লোকে কেন, দুনিয়া দেখবে আপনাকে। আপনার আর্থিক দিক থেকে খুব একটা শুভ নেই আজকে। গৃহে সুন্দর ব্যবস্থা থাকবে, সুন্দর ভালো বাতাবরণ থাকবে, সেটাকে ভালো করে কাজে লাগাবেন। স্বার্থপর হবেন না, কিন্তু মুখ ঘুরিয়ে নেবেন না। যা বাজে তার উল্টোটা করবেন, গেন করবেনই। সন্তানের ক্ষেত্রে শুভ সেরকম নেই, কিন্তু সামান্য আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসার ক্ষেত্রে মধ্যম, খুব একটা বেশি লাভবান হবেন না, কিন্তু আপনার চলে যাবে। ভাগ্যভাব কিন্তু কিছু না কিছু শুভ, কখনো অশুভ, শুভাশুভ মিশ্রিত ফল। কর্মের দিকে কিন্তু শুভ যাবে, লাভ আপনার কোনো না কোনো দিক থেকে হবে। তাই নিজেকে সতর্ক হন, অনেক ভালো হবে। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।